আগামীকাল ত্রয়োদশ সংসদ নির্বাচন, সেই সাথে একটি নতুন জাতীয় সনদ অনুমোদনের লক্ষ্যে প্রথমবারের মতো দেশব্যাপী গণভোট অনুষ্ঠিত হবে। সেই গণভোট নিয়ে নিজের ভাবনা এবার প্রকাশ করলেন ন্যান্সি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মনিরা ন্যান্সি বরাবরই স্পষ্টভাষী। সারা দেশে যখন হ্যাঁ ভোটের পক্ষে ব্যাপক প্রচার চলছে, তখনই না ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই সঙ্গীতশিল্পী। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেসবুক পোস্টে জানিয়ে দিলেন এ সঙ্গীতশিল্পী তিনি না ভোটের পক্ষে। যদিও সামাজিক মাধ্যমে নেটিজেনদের একাংশ তাকে এ নিয়ে তীব্র তোপের মুখে ফেলেছেন, তবে এসবের তোয়াক্কা না করে নজর দিচ্ছেন নিজের দিকে স্পষ্টভাষী সঙ্গীতশিল্পী। ন্যান্সি সবসময় জাতীয়বাদী দল বিএনপির পক্ষে। বিগত সময়ে তাকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে, অনেক কনসার্ট আর অনুষ্ঠান বাতিল হয়েছে, তবু জাতীয়বাদী দলের পক্ষে কথা বলে গেছেন তিনি। সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমও ন্যান্সি বেশ সরব বিএনপির প্রচারে, পাশাপাশি দলটিকে নিয়ে একাধিক গানেও দেখা গেছে এই তারকাকে। অন্যদিকে নৌকার প্রার্থী হয়ে ধানের শীষে ভোট চাওয়ায় ট্রোলের শিকার হলেন নায়িকা শিমলা। আগামীকাল শুরু হচ্ছে নির্বাচন, শেষ মুহূর্তে জোরেশোরে প্রচারণা চালিয়ে শেষ করেছেন প্রার্থীরা। এবারের নির্বাচনে প্রার্থী হিসাবে দেখা না গেলেও রাজনৈতিক প্রচারণায় এবার শোবিজ অঙ্গনের একাধিক পরিচিত মুখ সরব হয়েছেন। বিশেষ করে বিএনপির ধানের শীষের প্রতীক হিসাবে প্রচারণায় বিভিন্ন আসনে দেখা যাচ্ছে কণ্ঠশিল্পী মনির খান, রবি চৌধুরী, অভিনেত্রী রিনা খান সহ কয়েকজন তারকাকে। তবে তাদের মধ্যে নায়িকা শিমলার উপস্থিতি অনেককেই অবাক করেছে, কারণ 2024 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হতে ঝিনাইদহে এক আসন থেকে মনোনয়ন ফরম কিনেছিলেন এই অভিনেত্রী। নৌকার মনোনয়ন ফরম কেনার পর এবার ধানের শীষের পক্ষে মাঠে নামায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও ট্রোলের মুখে পড়েছেন শিমলা।